হাঁটু ঢাকা শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোশত খাওয়া যাবে কি না? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে। চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে। হোসেন ফাওয়াদ আপনি লিখেছেন, হাঁটু ঢাকা শর্ট প্যান্ট, 3/4 প্যান্ট পরা জায়েজ আছে কি? যদি কোনো 3/4 প্যান্টটা কেউ এমনভাবে পরেন যার ফলে তার হাঁটুর নিচে সেটি চলে যায়, একজন পুরুষ মানুষ হাঁটুর নিচ পর্যন্ত তার যদি ঢাকা থাকে তাহলে সেটি পরা তার জন্য জায়েজ হবে, যদি কোনো অমুসলিম বা ফাসিকদের কালচার সেটি না হয়। আমরা জানি যে এই জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে না, যাদের মধ্যে যথেচ্ছা জীবন যাপন করার প্রবণতা আছে, এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন। তাদের সাদৃশ্য যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল করা দরকার। আবু দাউদের হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয়, তাদের সাথে যেন আমাদের মিলে না যায়, খাপ খেয়ে না যায়, এই দিকটা আমাদের খেয়াল করা উচিত। তো সেই জায়গা থেকে এটি না করা উচিত। আর কোনো অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে, সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা। অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে, আমরা লুঙ্গি পরে থাকি, সেটি আমাদের পরাটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পরবো, সেটি পরার থেকে কোনো দোষণীয় নেই, বরং সেটাই আমাদের পরা উচিত। তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে টাকুর নিচে যেন না যায় বা শরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা আমরা খেয়াল করব। আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইয়েরা, অনেক কিশোর ভাইয়েরা তারা লুঙ্গি পরতে চান না, তারা লুঙ্গি মোটেই পড়তে চান না, তারা এই 3/4 হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন। এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন, তারা নিজেদেরকে আধুনিক মনে করেন। এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে, একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে, তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং লেজুবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীনচেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীনচেতা মানসিকতা থাকে, যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান। এরকম মানসিকতার কারণেই কিন্তু এগুলো হয়ে থাকে। অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো খোলাসার কথা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা জায়েজ আছে, তবে যদি এই ধরনের পোশাক সচরাচর ফাসেক ফাজের এবং যাদের মধ্যে আল্লাহ ভীরুতা নাই, এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে, কালচার হয়ে থাকে, তাহলে এটাকে বর্জন করা উচিত। অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না, বিষয়ে হাদিসের সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই। সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে, ওইটার উপরে তুলনা করে, যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল, সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো মুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আপনি সৌজন্য রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন। এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন, মনে কষ্ট করতে পারেন, সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন। আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া, তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া, এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরুহ বলেছেন, তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয়, কারণ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোশত খাওয়া যাবে কি না? অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে, সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোশত ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে, সেগুলো আমরা খেতে পারবো কিনা এজ এ মুসলিম হিসাবে? এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাস করেন, বিভিন্ন নবী রাসূলে বিশ্বাস করেন, যেমন খ্রিস্টান আছেন, ইহুদি আছেন, তাদের জবাই করা যদি কোনো পশু হয় তা বা তারা জবাই করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয়, তাহলে সেখানকার পশু খাওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুম তাইয়্যিবাত ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাব, আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আহলে কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে, অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে। তবে শর্ত হলো আহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে, এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে, যেমন রগ কাটা, এটা নিশ্চিত হতে হবে। যদি এই দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন। তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, রগ কেটেছে কিনা, বিসমিল্লাহ বলেছে কিনা, এই জন্য
তারা যদি জবে করে থাকে, সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে আহলে কিতাবদের জবে করা পশু আমরা খাবো কিনা, আমরা তো জানি না তারা আল্লাহর নাম নিয়েছে কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি খাও আল্লাহর নাম নিয়ে, তুমি বিসমিল্লাহ নিয়ে খাও। তার মানে তাদের জবে করা পশু আপনি খেতে পারেন, তারা বিসমিল্লাহ বলেছে কিনা, রক কেটেছে কিনা, এটা নিয়ে আপনার ধোঁয়াশা করার দরকার নেই যদি সচরাচর তারা এটা করে থাকে। কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা, ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে, এবং তাদের মধ্যে তাদের নিজেদের যে ধর্ম, সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না। তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণাবশত যে তারা আল্লাহর নাম হয়তো নিয়েছে, হয়তো তারা ওইভাবে রকটক দেখে কেটেছে, হারাম বাজ বিচার করি, এরকম সুধারণাবশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না। শেখ মুফতি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন। এছাড়া বিন বাজ রাহমাহুল্লাহ বলেছেন যে সুধারণাবশত খাওয়া যেতে পারে, কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না বা রক কাটলো কিনা এই দিকটা খেয়াল করে না। আজকালকার ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা, তাদের যে ধর্মবিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ, সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে। তো এখন খোলাসা কথা হলো, যারা প্রবাসে আছেন বা এরকম অমুসলিম প্রধান দেশে আছেন, তারা কি করবেন? এর উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন, আল্লাহতে বিশ্বাস করেন, আল্লাহর নামে জবে করেন, জানেন সচরাচর এরকম হয়ে থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করার দরকার নেই, তাদের জবা করা পশু তারা খেতে পারেন। আর হিন্দু বা মুশরিক বা এরকম যারা আছেন, তাদের জবা করা কৃত পশু খাবেন না। আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে, বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি, বিভিন্ন দেশে আপনার সে দেশের ওলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে শরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা, নিয়ম মানা হয়েছে কিনা, সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন। তো তাদের সার্টিফিকেশন দেখে, তাদের আপনার সার্টিফিকেট দেখে, হালাল এটা লেখা দেখে, সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে, তার উপর নির্ভর করে আমরা খেতে পারি, কোনো অসুবিধা নেই।